নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত মজা ব্যথা বুকে ব্যথা আরো আছে জোরাইবা ঠিক কিনা বলো নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত মজা ব্যথা বুকে ব্যথা আরো আছে জোরাইবা দুই আঙ্গুলের চিবাই আবার দুই আঙ্গুলের চিবাই আবার মারে বিড়িটা ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মুখে পড়ে প্রত্যেক মুসলমান নামাজ রোজা সব সারিয়া শুনে সিনেমারি গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক কিনা বলো যুবক আজকে মসজিদে যায় না যুবক আজকে কোরআন তেলাওয়াত করে না আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের চক্ষুকে জাহান্নামের আগুনে পুড়াইবে না নবীকে ডাক দিয়া বললাম হাবিবুল্লাহ ওই তিন ধরনের চোখ কোন চোখগুলা নবী আমার বলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ কই ওই চোখ যেই চোখগুলা আমার মালিকের ভয়ে কান্দে যেই চোখগুলা আমার নবীর জীবনে শুইনা কান্দে যেই চোখগুলা ওয়াজ মাহফিলে গিয়া কান্দে যেই চোখগুলা কবরের কথা শুনিয়া শুনিয়া কান্দে যেই চোখগুলা মসজিদে গিয়া কান্না করে যেই চোখগুলা ইমাম সাহেবের সাথে হাত তুলিয়া তুলিয়া কান্না করে যেই চোখগুলা জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্না করে যেই চোখগুলা কবরের কথা শুনিয়া শুনিয়া কান্না করে যেই চোখগুলা আখিরাতের স্মরণ করিয়া কান্না করে নবী আমার বলেন আমার মালিক ওই চোখগুলাকে জাহান্নামের আগুনে পুরাবে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে পুলিশে ধরবো আরো জবান করে বলেন সুবহানাল্লাহ ওই চোখ ছিল হযরতে ওমরের ওমর যখন ওযু করতে যাইতে ওযু করতে আর আমার মালিকের বয়ে বয়ে কাঁদতেন ওমরকে যদি জিজ্ঞাসা করে ওমর ও ওমর আপনি কেন কান্না করে ওমর বলে আমি ওযু করতেছি ওযু করি আমি কোন সাধারণ মানুষের কাছে দাঁড়াবো না আমি যখন বলবো ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আপনারা এটার অর্থ জানেননি ইন্নী ওয়াজ্জা আমি আপনি নামাজে দাঁড়াইয়া বলতেছি আল্লাহ আমি আমার কলবটাকে আমার দেহটাকে আমার শরীরটাকে আল্লাহ আমার ছেলে এবং মেয়ে থেকে সবকিছু থেকে ফিরাইয়া আল্লাহ আমার কলবটাকে আপনার দিকে রুজু করে দিলাম নামাজে দাঁড়ানো ওমর বলেন আমি ওযু করছি আমি আমার মালিকের দরবারে দাঁড়াইয়া যাব মালিকের দরবারে দাঁড়াইয়া নামাজ যদি আদায় করি আর আল্লাহ যদি বলে ওমর রে ও ওমর তোর নামাজ আমি আল্লাহর কাছে কবুল হইল না এই চিন্তা করিয়া করিয়া হযরত ওমর নামাজে হাত তুলিয়া তুলিয়া কান্দে যেই ওমর দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছেন আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ মসজিদে যাও চোখ দুইটা দিয়া কান্না করো ওয়াজ মাহফিলে যাও চোখ দুইটা দিয়া কান্না করো তোমার চোখের পানি আমার মালিকের কাছে এত দামি বান্দা তোমার চোখের পানি তোমার নাগের ডুগায় আসার আগে আগে আমার মালিক তোমার জিন্দেগির গুনাহগুলা maaf করিয়া মায়ের গর্ভ থেকে তুমি যেভাবে মাসুম হইয়া দুনিয়াতে আসো আমার আল্লাহ তোমাকে ওই রকম ভাবে মাসুম বানাইয়া দেয় দুই নাম্বার চোখ ওয়াইনুন সারাত ফি সাবিলিল্লাহ কই ওই চোখগুলা বড় দামি চোখ যেই চোখগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম নবী গো ওই চোখগুলা কোন চোখ আমার নবী বলে যেই চোখগুলা রাতে জাগিয়া জাগিয়া বান্দা তাহাজ্জুদের নামাজে কাটায় যেই চোখগুলা জাগিয়া জাগিয়া একা একা বসিয়া বসিয়া আমার নবীর প্রেমে পড়িয়া পড়িয়া দুরূদ গায় ওই চোখগুলা দামি চোখ যেই চোখগুলা গানে বাজনায় না বসিয়া বসিয়া
ওয়াজ মাহফিল আসিয়া রাতের পর রাত কাটাইয়া দে। ওই চোখগুলা জামি চোখ, যেই চোখগুলা নিজের টাকা দিয়া, ধন দৌলত দিয়া, পয়সা দিয়া আল্লাহর ওলিদের দরবারে দৌড়াই। আমার নবী বলেন ওই চোখগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওয়াইনুন গামাদাত মিন মাহাদিল্লাহ, ওই চোখগুলা বড় দামি চোখ, যেই চোখগুলা নিজের চোখগুলাকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরাইয়া রাখে। বান্দার সামনে গুনাহ আসবে, বান্দার সামনে বিভিন্ন বেহায়াপনা কাজ আসবে, বান্দা আল্লাহকে ভয় করিয়া করিয়া যখন বান্দা নিজের চোখকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন ওই চোখগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবে না। তাহলে আল্লাহর নবীর হাদিস থেকে বলতে পারি, আপনারা যারা আজকে ঘুমকে বাদ দিয়ে আজকে এই মজমাতে বসছেন, আলেম ওলামাদের মজলিসে বসছেন, উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহর ওলিদের উরুস মুবারকে বসছেন, আপনার ঘুমকে হারাম করাচ্ছেন। আমার বিশ্বাস আপনার এই চোখগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, ঠিক কিনা বলুন? তাহলে আপনারা বসে লস হয়েছে না লাভ হয়েছে? বলতেছিলাম যুবকদের অবস্থা। 2001 সালে একটা ফ্যান বার হয়েছে, যেটার নাম ছিল ফুল ফ্যান, উপর দিয়া লুজ, নিচ দিয়াও লুজ। আওয়াজ কি স্যার? হ্যাঁ, মাইকম্যান কই? তো বলতেছিলাম কিছুদিন আগে কি বার হয়েছে, 2001 সালের আগে একটা ফ্যান বার হয়েছে, উপর দিয়াও লুজ, নিচ দিয়াও কি লুজ। আমাদের যুবকরা যখন পড়তো দাঁড়াইতেও পারতো, বসতেও পারতো। তারপরে একটা ফ্যান বার হয়েছে যেটার নাম হয়েছে জিন্স প্যান্ট, এটা নিচ দিয়া লুজ, উপর দিয়া কি টাইট। যুবকদের এখন অবস্থা বসতে গেলে কষ্ট হয়ে যায়। তারপরে এখন ফ্যান বার হয়েছে এমন টাইটের টাইট, একবারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বডি সুদ্ধা দেখা যায়। তো যুবকগুলার কি অবস্থা, ওই প্যান্ট পরার পরে যুবক বসলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে আর বসতে পারে না। যুবকের হাল এরকম হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানের সন্তান যেভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে, মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর উম্মত দাবি করে, মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান হইয়া ওই মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারাদের সন্তানের মতো মুসলমানের সন্তান বেহায়ার মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে, ঠিক কিনা বলুন? আবার দাবি করে মুসলমান, ঠিক কিনা বলো? মুসলমানদের সন্তানের অবস্থা আজকে ভালোর দিকে না খারাপের দিকে? এজন্য আজকে আমাদের মুসলমান পুরা 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে সারা বিশ্বের দিকে প্রত্যেকটা জায়গায় তাকাইয়া দেখেন, প্রত্যেকটা জায়গায় মুসলমান রাষ্ট্র, মুসলমানের জাতি, মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, মুসলমানের মা বাবা, মুসলমানের ভাই প্রত্যেক জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত, ঠিক কিনা বলো? মুসলমান বাইরারে আমার, এই মাহফিল হইল কলব জিন্দা করে রাইনা। মাহফিলে যদি তোমার দিলটাকে দিল নরম কইরা বসতে পারো আর আলেমদের বয়ান শুনতে পারো, তুমি আমি আমার কলবটাকে জিন্দা করিয়া আল্লাহকে দেখার আয়না বানাইয়া দিবেন, তিনি হইলেন কে? মুসলমান যাদের মনোযোগ নাই, অন্তরের কান লাগাও, আমাদের প্রধান বক্তা চলে আসবেন। আর 2-4-10 মিনিট কথা বলবো, আপনারা শুনবেন নি? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো। নামান আমার অভ্যাস কি জানেন, অনেক বক্তা আছে ওয়াজ করতেছে, শ্রোতায় কয় তুই নামে না কে, আছে না কয় নামে না কে, আর ভালো লাগে না, খালি কইতাছে। আমি এই ওয়াজ করি না, আমি যতক্ষণ কথা বলবো আপনাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাহ তাআলা বলেন, হে আমার গুনাহগার বান্দা, আপনারা বুঝতে পারেন নাই, আপনারা খেয়াল করতে পারেন নাই। আপনারা যদি বুঝতেন, আপনারা যদি লক্ষ্য করতেন, যাক আমি আর পারবো না, শুকর বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার।